কারোর যদি জিভে জল এসে যায় আমার কিন্তু দোষ দেবেন না। আজকে শেয়ার করব জলপাই আর কদবেল দিয়ে একটা নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কদবেল জলপাই একসাথে আমি আচার বানাবো, সেজন্য এখানে নিয়েছি 500 গ্রাম জলপাই আর এখানে নিয়ে নেব বেল। এখানে কদবেল নিয়েছি 3টে, তো 3টে বেল আমার লাগবে না, আমার লাগবে 2টো বেল। তো আমি 3টে বেল এই জন্য নিয়েছি, অনেক সময় বেল ভাঙলে কিন্তু খারাপ বের হয়, তো সেজন্য 3টে নিয়েছি। পরে আমি দেখে নেব। জলপাইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডাঁটিগুলো ছাড়িয়ে নেব। সব ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে খুব ভালো করে মুছে নিতে হবে। শুকনো কাপড় দিয়ে এখন আমি মুছে নেব। তো দেখুন, আমি শুকনো কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি। একেবারে কিন্তু শুকিয়ে নিতে হবে, একটুও যেন জল লেগে না থাকে। তারপরে আমি এইভাবে কেটে নেব। খুব সহজভাবে কেটে নিলেই হবে, বেশি কষ্ট করতে হবে না। এইভাবে কেটে নিলে দারুণ একটা আচার তৈরি হবে। সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি, সাইডে রেখে দেব। একটি পাত্রে তুলে নিয়েছি। এখন আমি বেলগুলো ভেঙে দেখব সব বেলগুলো ঠিক আছে কিনা। শক্ত কিছু দিয়ে বেলটা ভেঙে নিলেই হবে। তো যে কোনো আপনাদের কাছে যা শক্ত থাকবে সেটা দিয়ে ভেঙে নেবেন। তো এখানে আমি বেলগুলো ভেঙে দেখলাম, একটা বেল ভেঙেছি, তো বেলটা কিন্তু ভালো আছে, খুবই ভালো আর খুব সুন্দরভাবে পেকে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সুন্দরভাবে খোসার মধ্যে যে কাতগুলো থাকে সবটা নিয়ে নেব। তো এইভাবে একটা বেল ভেঙে নিয়ে নিয়েছি, আর একটা বেল ভেঙে দেখব। তো এই বেলটাও কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে এবং ভালো আছে। তো সেজন্য এই দুটো বেল আমি ভালোভাবে এইভাবে নিয়ে নেব। আর পুরো কাতটা কিন্তু বের করে নিতে হবে, খোসার মধ্যে যে কাতটা থাকে নষ্ট করা যাবে না। আর এই বেলটা আমি রেখে দেব। বেল মাখা করে অনেক সময় খাওয়া হয়, সেইভাবে খেয়ে নিতে পারবো। তো বেলগুলো আমি রেখে দিয়েছি ভেঙে। তো এইখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সাদা জিরা গোটা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর এই চামচের মেপে নিয়েছি, এটা কিন্তু মেজারিং চামচ। গরম মশলার মধ্যে নিয়েছি ছোট একটা দারচিনি স্টিক, এখানে 8টা গোলমরিচ আছে, 2টো এলাচ আছে, ছোটো এলাচ, আর 2টো লবঙ্গ। তো এইভাবে মশলাগুলো পরিমাণ মতো নিয়েছি, যতটা পরিমাণে আচার বানাবো। শুকনো খোলায় ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা যেমনটা পছন্দ করবেন তেমনটাই দেবেন। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা আগে একটু ভেজে নিলাম, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব, তাহলে একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো পরে আরেকটা মশলা আছে আমি লাস্টে দেব। তো এখন এই মশলাগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন দিয়ে দিতে হবে সর্ষে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এখানে 2 চা চামচ ওই একই চামচের মেপে সর্ষে দিয়েছি। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষে দিতে পারেন বা দুটো মিশিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি সেই একই প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন, এখন ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সর্ষের তেল। এই আচারটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানাতে হবে, সর্ষের তেল দিয়ে না বানালে একদমই ভালো লাগবে না। তো এখন আমি সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। 6টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি গরম নেই, এখনই লঙ্কাটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে যাতে প্রথম থেকে ভাজা হয়। দিয়ে দেব 5 ফোড়ন 1 চা চামচ, দিয়ে দেব হিং 1/4 চামচ, হিংটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমরা যদি 5 ফোড়নটা পুড়িয়ে ফেলি তাহলে তেতো হয়ে যেতে পারে, সেজন্য লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো সুন্দরভাবে কালার এসে গেছে দেখুন, এখন লঙ্কাগুলোরও খুব সুন্দর কালার এসে গেছে। এখন আমি দিয়ে দেব
এখানে গুড় রেখেছিলাম 300 গ্রাম গুড় দিয়ে দেবো। আমি কিন্তু আখের গুড় দিচ্ছি। আখের গুড় আপনাদের কাছে না থাকলে খেজুর গুড় দিতে পারেন, বা তালের গুড় দিয়েও কিন্তু এটা বানানো যায়, তো চিনি দিয়েও বানাতে পারেন। এখন আমি নাড়াচাড়া করে গুড়টাকে গলাবো। তো গুড়টাকে গলতে গলতে যত সময় লাগবে ততক্ষণে কিন্তু আমি আর একটা জিনিস দিয়ে দেবো, সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জলপাইটা আমি এখন এই গুড়ের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো গুড়টা অল্প একটু গলেছে, খুব বেশি গলেনি, এখনই দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে গুড় কিন্তু গলে যাবে আর জলপাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দেব পরে যে জলপাইটা কত সুন্দর সেদ্ধ হবে। অনেকের মনে হতে পারে যে জলপাই এইভাবে দিলে সেদ্ধ হবে কি না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে জলপাইয়ের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটাও চলে যাবে। সুন্দরভাবে ময়েশ্চারটা যদি বাষ্প করে দেওয়া হয় তাহলে কী হবে, আচারটা অনেক দিন টিকবে বা অনেক দিন রেখে খাওয়া যাবে। এই আচারটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। এইভাবে আমি সমানে নাড়ছি, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খেয়াল করছি যে গুড়গুলো গলে গেছে কিনা। এখনও কিন্তু সব গুড়গুলো গলেনি। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাবে, আর এইভাবে ফেনা ফেনা এসে যাবে। যত গুড়টা ভালোভাবে গলে যাবে এইভাবে ফেনা ফেনা এসে যাবে। তো এখন গুড়টা গলে গেছে, আমি কদবেলগুলো দিয়ে দিলাম। কদবেলগুলো আগের থেকে ম্যাশ করার দরকার নেই, কড়াতে দিয়ে এইভাবে ম্যাশ করে নিলেই হবে। খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আর খুব সহজভাবে। আমাদের তো একদম ফাইন ম্যাশ করার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব 2 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে 1 চামচ বিট লবণ 1 চামচ সাদা লবণও দিতে পারেন, বা চাইলে এইভাবে বিট লবণ 2 চামচ দিয়ে দিতে পারেন। অবশ্য করে বিট লবণটা দেবেন। এইভাবে একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ম্যাশ করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে আচারটাকে ম্যাশ করে নিয়েছি, এই রকম কিন্তু ম্যাশ করে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম সুন্দর ঘনও হয়ে যাবে, হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দেবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা। আমি যে ভেজে রেখেছিলাম মশলাগুলো গুঁড়ো করে রেখেছি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। লো টু মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হবে, খুব সুন্দরভাবে আচারটা তৈরি হবে আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। এখন আমি দিয়ে দেব ভিনিগার। একই চামচে 2 চামচ ভিনিগার দিয়ে দেব। এখানে 2 চা চামচ ভিনিগার দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভিনিগারটা দেবার পরে 3 থেকে 4 মিনিট আরও আমি নাড়াচাড়া করতে থাকব। এইভাবে নাড়াচাড়া করতে করতে রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর তেলও একটু ছাড়তে শুরু করবে। আমি এখানে তেল বেশি দিইনি, আপনারা চাইলে তেল আরও বেশি দিতে পারেন। এখন আমাদের আচারটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু গুড় দিয়েছি ভিনিগার দিয়েছি তাই তেলটা একটু কম দিয়েছি। তো আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন যাতে আচারটা তেলের মধ্যে ডুবে থাকে। তো আপনারা সারা বছর যদি সংরক্ষণ করতে চান অবশ্য করে আরও একটু তেল দিতে পারেন। এখন আচারগুলো ঠান্ডা হতে দেব। যে পাত্রে আমি আচারগুলো নামাচ্ছিলাম সেই পাত্র ভরে গেছে, তো আমি আর একটি পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি একটা বয়েম। এই বয়েমটা কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে, একদম পরিষ্কার করে ধুয়ে শুকনো করে তারপরে কিন্তু দিতে হবে আচারটা, তা নইলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমি এইভাবে এখন আচারগুলো বয়েমের মধ্যে তুলে নিচ্ছি। এই বয়েমের মধ্যে যতটা ধরবে ততটাই নেব, আর তারপরে বাকিটা এই পাত্রে রেখে দেব। বাকিগুলো আজকেই খেয়ে নেওয়া হবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন,
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।